আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ডায়েরি। ডেইলি ডায়েরির আজকের আয়োজন ঝাল ঝাল মশলা পিঠা। চলুন তবে দেরি না করে শুরু করে ফেলি। মশলা পিঠার জন্য প্রথমে আমাদের লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা আর ধনিয়া পাতা। এই সব কিছু একসাথে ব্লেন্ডারে করে ভালো করে পেস্ট করে নিতে হবে। একদম মিহি করেই পেস্ট করে নিতে হবে। এবার একটি পাতিলে কিছুটা লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে নিতে হবে। আমরা একটু বেশি ঝাল পছন্দ করি দেখে চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা মিশ্রণটি ঢেলে দিতে হবে। সব কিছু ভালোভাবে ফুটে এলে তাতে চালের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। আমরা এখানে 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ আটা অ্যাড করেছি। আটার কারণে পিঠাটা অনেক নরম হয়। এবার পানির সাথে সমস্ত কিছু ভালোভাবে সাবধানে মিশিয়ে নিতে হবে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এভাবে ভালোভাবে মথে নিতে হবে। দেখুন আমাদের ডোটা ঠিক কতখানি সফট হয়েছে। এবার আমরা বেশ বড় একটা রুটি বেলে নেব। একদম রুটির মতো পাতলা হবে না, তার থেকে কিছুটা মোটা হবে। এই পর্যায়ে আমরা কাপকেক মোল্ডের সাহায্যে এভাবে ছোট ছোট করে পিঠা কেটে নিচ্ছি। আপনাদের কাছে কাপকেকের মোল্ড না থাকলে স্টিলের যে কোনো কিছু দিয়েই আপনারা পিঠার শেপটা কেটে নিতে পারেন। এবার গরম তেলে পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে গেলে আমরা পিঠাগুলোকে উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন পিঠাগুলো এরকম ফুলে ফুলে উঠছে। কিছুটা অরেঞ্জ কালার হয়ে এলে আমরা পিঠাগুলোকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল মশলা পিঠা। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেরকমই মজার আর মুচমুচে। দেরি না করে আজই তৈরি করে ফেলুন মশলা পিঠা। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।